নিউ টাউনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মীর নাম অনুপ বিশ্বাস। নিউ টাউনের সুলংগুড়ি দক্ষিণ পাড়ার এই ঘটনা। নিউ টাউনে এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তৃণমূলেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এবার অভিযোগ তৃণমূলেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে নিউ টাউনে। এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সামনে এসেছে। আহত তৃণমূল কর্মীর নাম অনুপ বিশ্বাস। নিউ টাউনের সুলংগুড়ি দক্ষিণ পাড়ার এই ঘটনা এবং যেমনটা জানা যাচ্ছে তৃণমূলেরই অপর এক গোষ্ঠী এই ঘটনার সঙ্গে জড়িত। তারাই এই মারধরের ঘটনা ঘটিয়েছেন এমনটাই অভিযোগ করা হচ্ছে। আমরা দেখেছি রাজ্যের একাধিক জায়গায় বারে বারে তৃণমূলের অভ্যন্তরীণ যে গোষ্ঠী কোন্দল, সেই অভিযোগ, সেই ঘটনা প্রকাশ্যে এসেছে, সেই ঘটনার সামনে এসেছে। এবার নিউ টাউনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন তৃণমূল কর্মী অনুপ বিশ্বাস। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর। জাহাঙ্গীর, ঠিক কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ সামনে আসছে? একদমই জাহাঙ্গীর, এই ঘটনা যে ঘটনা আমরা জানতে পারছি যে নিউ টাউনে এবার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের যে ঘটনা তা সামনে আসছে, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একেবারে জানিয়ে রেখে দিই যে নিউ টাউনের একটি ভোট মিটলেও কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসছে। রবিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিল এক তৃণমূল কর্মী। তার রাস্তায় বাইক আটকায় আর এক তৃণমূল গোষ্ঠীর লোকজন, সেখানে তাকে মারধর করার অভিযোগ ওঠে। যদিও বা অভিযোগ অস্বীকার করা হচ্ছে, তবে অভিযোগ উঠছে যে জ্যাঙ্গা হাতিয়ারা পঞ্চায়েত এলাকার যে পঞ্চায়েত সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ, তার অনুগামীরা তাকে ধরে মারধর করায়। তবে স্থানীয় যে তৃণমূল নেতা তিনি কিন্তু দাবি করছেন যে এর সাথে কোনো তৃণমূলের যোগাযোগ নেই, এর মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তবে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন পুলিশের, এবং যদি কোনো দোষী থাকে তাহলে দোষীর সাজারও দাবি তুলেছেন তিনি। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। এবার নিউ টাউনে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনার সামনে এসেছে। তৃণমূল পার্টি অফিসের সামনেই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সামনে আসছে এবং এই ঘটনাতেই তৃণমূলের অপর এক গোষ্ঠীর বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে।